হ্যালো গ্যাস, আজকের ভিডিওটি মূলত নতুন ইউটিউবারদের জন্য, অর্থাৎ যারা নতুন করে ইউটিউবে এসেছেন কিন্তু এখনও সফলতা পাননি, যারা কনসিস্টেন্সলি ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু তাদের ভিডিওতে তেমন পরিমাণ ভিউ আসছে না কিংবা তাদের কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। তো তারা আসলে কি করতে পারেন বা কি করলে তাদের ভিডিও ভাইরাল হবে, বাকিগুলোই আসলে আজকে আলোচনা করবো। তাই যারা নতুন ইউটিউবার, আশা করি এই ভিডিওটি দেখলে তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গাইস, ভিডিও ভাইরাল না হওয়ার পিছনে কিন্তু আসলে অনেকগুলো কারণ থাকে, এবং যার কারণে আপনি ভিডিওতে তেমন পরিমাণ ভিউজ আসে না কিংবা আপনার ভিডিওটি খুব বেশি পরিমাণ র্যাঙ্ক করে না, খুব বেশি পরিমাণ ইমপ্রেশন হয় না, বেশি পরিমাণ অডিয়েন্সদের কাছে যায় না। আপনি যাই বলুন না কেন, তার পিছনে মূলত কারণ হয়ে থাকে আপনার ভিডিওর এসইও কোয়ালিটি। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হলো ক্লিক থ্রু রেট, এবং থার্ড হলো আপনার ভিডিও আসলে অডিয়েন্সরা কী পরিমাণ দেখছে বা আসলেই দেখছে নাকি স্কিপ করে চলে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল, আপনার ভিডিও ভিউজ যদি না হয় বা বেশি পরিমাণ ভিউজ না আসে, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি কেমন। যেমন ধরুন, অডিয়েন্সরা আপনার ভিডিও থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছে, বাট ভিডিওতে ক্লিক করার পর ভিডিওটি খুব বেশি পরিমাণ না দেখে সেটা স্কিপ করে চলে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওতে অডিয়েন্স এঙ্গেজমেন্টটা কিন্তু খুব কম হবে। অর্থাৎ যারা ভিডিও দেখছে সেই রেটটা কিন্তু পার্সেন্টেজটা খুব কম হবে। অর্থাৎ ভিডিও ভাইরাল করার জন্য আপনার ভিডিওটা কিন্তু অডিয়েন্সটা যদি খুব 50%, 60 বা 70% দেখে, তাহলে কিন্তু ওই ভিডিওটা খুব বেশি পরিমাণ র্যাঙ্ক করে। বাট অডিয়েন্সটা যদি আপনার ভিডিও 10%, 5% বা 15% এভাবে দেখে স্কিপ করে চলে যায়, তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তো এক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি আসলে ভালো কি না। যদি দেখেন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না হয়, অডিয়েন্সটা 5%, 15% কিংবা 20% দেখে চলে যাচ্ছে, তাহলে আপনার পরবর্তী যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলোর এডিটিং থেকে শুরু করে কোয়ালিটি 100% দিতে হবে। তা না হলে কিন্তু আপনি আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবেন না, বা আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে। নাম্বার 2, আপনার ভিডিও এডিটিংও ভালো হলো, সব কিছু ভালো হলো, কিন্তু আপনার ভিডিওটাকে প্রপার পরিমাণে এসইও করতে পারেন না। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা করলে আপনার কেউ যদি ইউটিউবে কোনো নির্দিষ্ট টপিকে সার্চ করে, তাহলে ভিডিওটার যে আমরা সাজেশনে যে ভিডিওগুলো দেখতে পাই, তো ওই ভিডিওগুলো যে কারণে আসে সেটাই হলো এসইও। ঠিক আছে? তো এসইও যদি আপনার ভিডিওতে ঠিকভাবে করা না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিংবা চান্স থাকে খুবই কম। অর্থাৎ কেউ যদি নির্দিষ্ট টপিক্সে ইউটিউবে এসে সার্চ করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে না, কারণ আপনার ভিডিওটি প্রপার পরিমাণে এসইও করা নাই। তো এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাকে যা করতে হবে, সঠিক এসইও করতে হবে। এবং আসলে একটা ভিডিওটাকে কীভাবে এসইও করতে হয় যদি না জানেন, তাহলে আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি নির্দিষ্ট একটা আলাদা একটি ভিডিও করব কীভাবে আপনার ইউটিউব ভিডিওকে সঠিক বা ভালো পরিমাণে এসইও করতে পারেন। তো আমার ভিডিওটি যে আপনারা দেখছেন, এটা কিন্তু ভালো একদম 100% এসইও করা ছিল বিধায় কিন্তু আমার ভিডিওটি আপনাদের সামনে চলে এসেছে, এবং আপনারা সেটা ক্লিক করে দেখেছেন কিংবা সার্চ করেছেন এই টাইপের ভিডিও, এবং সাথে সাথে আমার ভিডিওটি ইউটিউব সাজেশনে পাঠিয়ে দিয়েছে, যার কারণে আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন। এলো নাম্বার থার্ড অপশন হলো থাম্বনেল। এটা কিন্তু আসলে ভিডিওর গুরুত্বপূর্ণ। নাম্বার দিয়ে আপনার ভিডিও এসইও করা হলো, এবং ফার্স্ট অফ অল আপনার ভিডিওর প্রপার এসইও করা হয়েছে। নাম্বার 2, এডিটিং এবং আপনার ভিডিও কোয়ালিটি উভয়ই খুব ভালো। কিন্তু নাম্বার 3-এ গিয়ে অর্থাৎ থাম্বনেলটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিও খুব বেশি পরিমাণ মানুষের কাছে যাবে। কিন্তু যাওয়ার পরে তারা তো থাম্বনেলটা ভালো না হওয়ার কারণে আপনারা কিন্তু ক্লিক করে আপনার ভিডিওর ভিতরে অডিয়েন্সরা প্রবেশ করছে না দেখার জন্য। কারণ আপনার থাম্বনেলটা ভালো না, তারা হয়তোবা থাম্বনেল দেখে বুঝতে পেরেছে ভিডিওটি আসলে তাদের কোনো কাজে আসবে না। তা আপনাকে করতে হবে কি, আপনার ভিডিও এডিটিং ভালো, প্রপার এসইও করা আছে, এটার পরও যেটি আপনাকে খুব ভালো পরিমাণে করতে হবে সেটা হলো আপনার ভিডিওটিকে প্রপার থাম্বনেল অ্যাড করতে হবে। থাম্বনেলটা অবশ্যই আই ক্যাচিং হতে হবে, এবং কিভাবে থাম্বনেল করতে হয় নিশের সাথে মিল রেখে, সেটি নিয়ে যদি আপনারা জানতে চান, বা কিভাবে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে একটি আই ক্যাচিং থাম্বনেল তৈরি করতে পারবেন, সেটি শিখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি আলাদা একটা পার্ট ভিডিও তৈরি করে ফেলবো কিভাবে আপনার থাম্বনেল আই ক্যাচিং থাম্বনেল তৈরি করতে পারেন, যারা অডিয়েন্সরা আপনার থাম্বনেল দেখে সাথে সাথে ভিডিওটি দেখার জন্য ক্লিক করে। এই 3টি হলো মূলত মেজর কারণ, যার কারণে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে না। এই 3টি যদি আপনি ফার্স্ট প্রপার এসইও করতে হবে, 2 ভালো এডিটিং করতে হবে যাতে লোকজন স্কিপ করে না যায়, এবং থার্ড হলো প্রপার থাম্বনেল অ্যাড করা।
এই ৩টি টপিক যদি আপনি খুব ভালো পরিমাণে অ্যাড করতে পারেন, তাহলে আপনার ভিডিও 100% র‍্যাংক করবে, 100% সেই ভিডিও ভাইরাল হবেই হবে। তো এই ব্যাপারে যদি আপনার আর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এই ধরনের সকল আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।